পয়গম্বর মুসা নবীর জমানার একটা ঘটনা শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার উম্মত হলে কইরা, হুজুর দোয়া করি দেখো আমরার এলাকার মধ্যে বৃষ্টি নাই, মেঘের কারণে বড় পেরেশানির মধ্যে পড়েছি, জমিন শুকায়া গেছে। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে হাত উঠাইলার কইরা, আল্লাহ আমার উম্মত হলোর পানির প্রয়োজন, আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইল, পয়গম্বর তোমার এই মাহফিলের ভিতরে গুনাহগার জিনা করো নাফরমান বান্দা আছে, ওই বান্দারে মাহফিল থেকে বার করো, তাইলে আমি দোয়া কবুল করতাম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিলের দিকে লক্ষ্য করিয়া কইলে, কে জিনা কর নাফরমান, মাহফিল থেকে বার হয়ে যা, তোর গুনার কারণে আমার দোয়া কবুল হইতেছে না, বৃষ্টি হইতেছে না। আর যদি পারস না কিছু সময়ের ভিতরে আমি আল্লাহরে জিগাইয়া তোর নাম জানবো, তারপরে তোরে পার করে দিব। আল্লাহর বান্দা যুবক বড় টেনশনের মধ্যে পড়লো, বিপদের মধ্যে পড়লো, পড়লো না। যদি বারোয়া যায় দুনিয়ার মানুষে চিনবা জিনা করু না ফরমান গুনাহগার বান্দা যান, আর যদি না যায় মুসা নবী আল্লাহরে জিগাইয়া নাম জানি লাইবা। আল্লাহর বান্দা বড় বিপদের মধ্যে পড়ছে, সব দরজা বন্ধ, এবার আর কোনো উপায় নাই। এবার আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর কাছে মাথাটারে নত করিয়া আল্লাহর খালিস নিয়তে একটা ডাক দিছে, হইছে আল্লাহ। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে যদি বারোয়া যায় মানুষ আমার জিনা করে হিসাবে চিনি লাইবা, যদি বারোই না মুসা নবী আমার মাহফিল থেকে বার করে দিবা। ও আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ, এবার তুমি মালিকের দরজা তোমার গুনাহ হাজির দিলাম। ও আল্লাহ তুমি আমার খালি ঘুরাইয়া দিও না। ও আল্লাহ তুমি কইছো পাড়র মতো গুনাহ করিয়া তোমার বন্দায় যদি তোমারে খালিস নিয়তে একটা ডাক দিয়া চকুর মানে যদি বানাইতে পারে, তুমি তোমার বন্দারে খালি ঘুরাই দিতে না। ও যুবক ভাই, আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর একটা খালিস নিয়তে ডাক দিছে, আল্লাহ আর কোনদিন জিনা করতাম না, আর কোনদিন চুরি করতাম না, কোনদিন পররহম নষ্ট করতাম না, আর কোনদিন নামাজ ছাড়িতাম না, আর কোনদিন রোজা খাইতাম না, মিশাওয়া দিতাম না, কোরআন বিরোধী করতাম না। এইভাবে খালিস নিয়তে আল্লাহরে ডাক দিয়া আল্লাহর দিকে রুজু হইয়া তওবার নিয়তে যখন শুকর ফানি বানাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে জোশ মারি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা যা, খালিস নিয়তে তওবা করার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবার আবার ডাক দিয়ে আল্লাহরে জানাইলার কইলা, ও মালিক কিছু সময় পূর্বে আপনি কইলা জিনা করু না ফরমান না আমার করলে বৃষ্টি দিতা না, কিন্তু এখনো জিনা করবার হইল না, বৃষ্টি হয়ে গেল, বিষয় বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর যেই জিনা করার কারণে কইলাম বৃষ্টি দিতাম না, যেই নাফরমানের কারণে কইলাম বৃষ্টি দিতাম না, ওই নাফরমানে এমন তওবা করছে, এমন খালিস নিয়তে আমার আল্লাহর নাম দিছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতে জোশ বাড়ি দিছে। আমি আবার বান্দার উপরে খুশি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। শুধু আমি তারে মাফ করছি তা না, আজকের তওবার বরকতে এই জমিনও বৃষ্টির ব্যবস্থা করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের মুরব্বি বাবারা, আল্লাহ ফরমাইতরা, ও ইমানদার মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা। খালিস তওবা যদি করে নাও, আল্লাহ পাক বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ সমূহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ গুনাহ মাফ করে দিবা তা না, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন
তাহতিহাল আনহার, জিন্দেগির গুনাহ সমূহরে maaf করে দিয়া এমন একটি জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করাই দিবা যেই জান্নাতের নিচ থেকে নহর আর নালা জারি থাকবে। জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তবে শর্ত হইল সাচ্চা তওবা করতে হয়, খালিস তওবা। আজ একবার তওবা করলাই বিয়ালে আবার গুনাহ করতায় না, আমি আর কোনদিন নামাজ ছাড়িতাম না আবার ছাড়রায়, রোজা খাইতাম না আবার খারায়, মুমিন বন্ধ রাখতাম না আবার রাখিলারায়, দানের উপরে টাকা দিতাম না আবার দানের উপরে টাকা দেরাই, এটা তওবা হইল নি? সাচ্চা তওবা হইতো আর কোনদিন গুনার দ্বারা দিয়ে আমি আর যাইতাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হইল, ও আলী, খালিস তওবা কারে কয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যে তওবার ভিতরে 6টা জিনিস পাওয়া যায় এটা খালিস তওবা। এমন তওবা যদি কোনো বান্দায় করে, তওবা করতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এক নম্বরে কইতরা, তুমি তোমার জীবনে যত গুনাহ করছো গুনাহগুলোর উপরে তুমি নিজে শর্মিন্দা হও। ও আল্লাহর বান্দা, তুমি জিনা করছো, ওই জিনার যে গুনাহ করছো এটার উপরে তুমি নিজে শর্মিন্দা হও। তুমি যে নামাজ ছাড়িছো আল্লাহর কাছে শর্মিন্দা হও। তুমি যে চুরি করছো শর্মিন্দা হও। তুমি যে কোরআন বিরোধী কাম করছো শর্মিন্দা হও। এক নম্বরে নিজে যে ভুল করছো ভুলের উপরে নিজের শর্মিন্দা করা। 2 নম্বরে কইতাম, যত ফরজ আর ওয়াজিবাত কাজা হইছে ওগুলো আদায় করাম। ও যুবক ভাই, তোমার বয়স 30 বছর, 20 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ। ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজ হয় তাহলে মাস হয়ে যায় 3500, তার মানে 1 মাসে 150 ওয়াক্ত নামাজ হয়ে যায়। মাস যদি 150 ওয়াক্ত নামাজ হয়, বছর হইল 1800 ওয়াক্ত নামাজ। 1 বছরে যদি 1800 ওয়াক্ত হয়, 20 বছরে কত হাজার নামাজ রক্ত হইছে। এর মধ্যে কয় হাজার ওয়াক্ত পড়িছো, কয় হাজার ওয়াক্ত তুমি খোঁজা করছো, একবার তুমি হিসাব করলাই না। ও যুবক ভাই, রাতে যখন ঘুমাইবাই বালিশের লগে মাথা লাগাইয়া হিসাব করবাই, ও আল্লাহ, আমার জীবনে 5 ওয়াক্তের নামাজ হইল, আমি 3000 ওয়াক্ত পড়িলাম, 2000 ওয়াক্ত খোঁজা লইয়া ঘুরিয়া 1 ওয়াক্তর খোঁজা নামাজ লইয়া যদি কবরের ভিতরে যাও, 1 ওয়াক্তর নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও রে যুবক, তোমার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ থাকবা। খাও নাউজুবিল্লাহ। অথচ আমার সমাজের ভিতরে এমন যুবক আছে আজকে 10-15 বছর থাকিয়া হয়তো মাঝে মাঝে 2-4 ও 5 ওয়াক্তর নামাজ পড়ে, বেশিরভাগ যুবক নামাজ পড়ে না। আছে না নাই? দোকানে বয়া সময় কাটায়, তিমুকার মধ্যে বয়া কাটায়, মসজিদের মধ্যে আযান, কিন্তু এখনো বয়া মোবাইল টিপে। আপনার সিনেমা দেখেন, নাটক দেখেন, এরপরে আপনার ল্যাংটা ফিল্ম দেখেন, কিন্তু এশার আযান মসজিদ হইল, যুবক মসজিদের মধ্যে যায় না। এমন যুবক রাস্তা ঘাটে পাওয়া যায় না, যায় না। ও যুবক, সাবধান হয়ে যাও, কোন সময় মওতাইব কবর যাইবাই। আজকে 1000, 2000, 3000 ওয়াক্তর নামাজ লইয়া গুরুরায়, এই অবস্থায় যদি কবরের ভিতরে দাও, তোমার মতো অসহায় কবরের ভিতরে কেউ থাকবে না। এই জন্য জীবনটার সংশোধন বানাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা, তওবার 2 নম্বর হইল গিয়া আপনি যত ফরজ আর ওয়াজিবাত খোঁজা হইছে ওইটারে আদায় করি লইতাই। ফরজ গুলারে আদায় করা শুরু করো, ওয়াজিবাত গুলারে আদায় করা শুরু করো। 3 নম্বরে কইত্রা, খেউরর জমিন দিয়ে আত্মসাৎ ফসলায়, খেউরর টাকা পয়সা আত্মসাৎ ফসলায়। ইলা আমরার সমাজ আছে না নাই বাবাজি? জমিন আত্মসাৎ করি লাইছে, টাকা আত্মসাৎ করি লাইছে। যত সময় পর্যন্ত ঘুরাইয়া দিবাই না, আল্লাহ পাকে তোমারে ক্ষমা করে দিতা নাই। মসজিদে গিয়া খালি তওবা করবাই, আরেক বেটার জমিন টেলিয়া হারাইলাই। গোষ্ঠী বড় তাকত আছে, শক্তি আছে, হাতর গরম আছে,
আরেক বেটার জমিনটা বিলাইলাই, এক কিয়ার দুই কিয়ার ডাবিলাইলাই। এখন তুমি খালি তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দি বাইর কইবা, আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও। এইভাবে তামাম জিন্দেগি যদি চিল্লাইতে থাকো, ওই যেমন সম্পদ আত্মসাৎ করছো, এটা আল্লাহ পাকে ক্ষমা করে দিতা নাই। কিয়ামতের দিন এটার বদলা দিবা। ও যুবক, এই জন্য কইত্রা তুমি খেউরার মাল আত্মসাৎ করে লাইছো, জমিন আত্মসাৎ করছো, টাকা আত্মসাৎ করছো, ঘুরাইয়া দেও। আজ তো আমরার সমাজে এমন মানুষ আছে খরচ নিছিল ঘুরাইয়া টাকা দেয় না। মানুষের সামনে গিয়া খুঁজি লাইছিল, কয় দিতাম না। মানুষের সামনে খুঁজি লেখানে সেন্টিমেন্টে ধরে লাইছি। বেটা খরচ নিলে তুই সময় মতো দিতে পারলে না, মাফ চাই দেলো বলে, বাবারে তোমার কাছ থেকে নিছিলাম 30 তারিখ দিবার কথা দিতে পারছি না, আল্লাহর ওয়াস্তে আরো 10টা দিন সময় দাও। ও আল্লাহর বান্দারা এমন অহংকারের দিকে পৌঁছেছে, নিজে মাফ চাইবার কথা বরং ওই মালিকের খুঁজানির কারণে মানুষের সামনে খুঁজিল কেনে, এখন আর দিত না, তার সেন্টিমেন্টে ধরিলেই যায়। এমন মানুষ সমাজও আছে না নাই? আছে না নাই? হুমকা চাই খরচ টাকা নিয়েও দেয় না, এমনি টাকা নিচে দেয় না। জানা রাখিও, এই যে মানুষের সম্পদ নিয়ে তুমি চলাফেরা করতায়, 40 বারো যদি 50 বারো যদি হজ করো, তারপরেও মানুষের হক মাফ হবে না, মানুষের সম্পদ গুলা মাফ হবে না, আত্মসাৎ খরচ মাফ হবে না। এই জন্য কইত্রা তুমি কোন মানুষের মাল যদি আত্মসাৎ করিয়া থাকো, জায়গা জমিন যদি আত্মসাৎ করিয়া থাকো, টাকা পয়সা আত্মসাৎ করিয়া থাকো, আল্লাহর বান্দার সম্পদ রে ঘুরাইয়া দাও, তার কাছে মাফ চাও। 4 নম্বরে কইতাম, জবান দিয়া কাউরে কষ্ট দিছো, হাত দ্বারা কষ্ট দিছো, ওই বান্দার কাছে মাফ চাও। ও আল্লাহর বান্দা, আমি তোমারে হাত দিয়া কষ্ট দিছি, আমি তোমারে জবান দিয়া কষ্ট দিছি, তোমার কাছে মাফ চাই, আর তুমি আমারে মাফ করে দাও। আমরা সমাজের ভিতরে আমরা জবান দিয়ে মানুষের কত কষ্ট দেই। এই জবান দিয়া তুমি গালি দিলাই, এক মানুষের চোট লাগলো না লাগলো না পৌঁছায়। এই জবান দিয়া একজনের বিরুদ্ধে দোকানো ভাইয়া যদি একটা বদনাম বার করো, ওই মানুষটা যখন খবর পাইব যে আমার পিছনে বদনাম বার করছো, মানুষটার দুঃখ লাগবে না, লাগতো না। এই জন্য মানুষের গীবত করা, মানুষের পিছনে আইব বার করা, এই গুনার সম্পর্ক বান্দার লাগে যত সময় পর্যন্ত ওই বান্দার কাছে মাফ চাইবাই না, আল্লাহ পাকে তোমারে ক্ষমা করে দিতে নাই। ও যুবক ভাইয়ের খবরদার, দোকানো বইয়া মানুষের সমালোচনা করিও না, দোকানো বইয়া মানুষের গীবত করিও না, মানুষের পিছনে বদনাম্বার করিও না, তিমুকার মধ্যে বইয়া রাস্তা ঘাটে বইয়া মানুষের সমালোচনার মধ্যে মুখ থলাইও না, বরং নিজের জবানটা কন্ট্রোল করো, কারণ এই জবানের কারণে তুমি ধ্বংস হইয়া যাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জবান দিয়ে কোন মানুষের কষ্ট দিছ, তার কাছে মাফ চাও। হাতর দ্বারা কোন মানুষের কষ্ট দিছ, মাফ চাও। আইজ তো আমরার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরতে রাবিয়া সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একজন কিছু কথা কাটাকাটি হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোরা কড়া মিজাজে আমারে একটা কথা কইলাইলা। আবু বকর তোরা কড়া ভাষায় যখন আমার কথাটা কইলাম, আমার চোট লাগি গেল। আবু বকরে বুঝিলাইলা কথাটা কিছু কড়া হই গেছে, আমার লগে লগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও রাবিয়া নবী, আমি তোমার জেলা কড়া হিসাবে কথা কইছি, ওয়ালা তুমি একটা কথা কই আমার কাছ থেকে প্রতিশোধ নেও। সুবহানাল্লাহ। চিন্তা করতেইনি তুলা একটা কথা গালি না, কথা একটু খোড়া হয়ে গেছে কইতে সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতেন, আমি তোমারে যারা কইছি ওলা এখন তুমি আমারে কইলাও। রাবিয়া আসলামী বলেন, না না, আমি আপনারে এইভাবে কইতে পারবো না, না তুমি আমারে খোয়া লাগবো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিড়াপিড়ি শুরু করলা, তুমি আমারে কোয়া লাগবে না, কইতাম না আমি আপনারা এমন কথা বলতে পারবো না। হযরত আবু বকর বলে, ও রাবিয়া আসলামী, তুমি যদি আমারে প্রতিশোধ নাও না, আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিতা না। আমারে কাছে তুমি প্রতিশোধ নিয়া নাও, আমি তোমারে রেইসো তুড়া পড়া হিসাবে কথা কই দিছি। অথচ আজকের সমাজে কত মানুষ গালি দিয়ে তুচ্ছ বাচ্চ করে, মানুষের সামনে বেইজ্জত করে, ঘুরাইয়া বাপ চাইতে চায় না, কথা দেখি না। মাফ চাইতাম তার গেছে ওলা বড় বেটা হইগুলো নি। যুবক মনে রাখিও, শরীরতার কথা আছে, মাফ না চাইলে হইব কিন্তু মাফ হবে না। বেটাগিরির বলে তাকতর বলে মাফ পাওয়া যায় না। এই জমিনও তোমার ওই বান্দার কাছে মাফ চাওয়া লাগতো না। দিননাথপুরের বাজারে তোমার ডাক দিয়া কইছে, বেটারে তুমি তাপ্পড় মারছো, তার কাছে মাফ চাও। তুমি করায় না, মাফ চাইতাম না, হে মাফ চাইবার যোগ্য মানুষ নেই। কিন্তু জানা রাখিও কিয়ামতের দিন এই তাপ্পড়ের বদলা আছে না নাই। আল্লাহ ডাক দিয়া কইবা, বান্দা কিতা লাগে আমার বান্দার তুমি গালি দিছলে, কিতা লাগে তাপ্পড় মারলে, আমার বান্দার হক তুমি আদায় কর। ওই সময় কিন্তু আল্লাহর দরবারে তুমি হক আদায় করিয়া দিয়া তারপরে তুমি বিপদগ্রস্ত হইয়া জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। হযরত রাবি আসলামী বলেন, না না, আমি বদলা নিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যদি তুমি বদলা নাও না, আমি নবীর খিদমতে গিয়ে নালিশ জানাইবো, নবীর খিদমতে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ জানাইবো, নবীর মাধ্যমে তোমার দিয়ে আমার কাছ থেকে বদলা নেওয়াইবো। সুবহানাল্লাহ। এই বলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর বান্দারা, ওই সময় আসলামী সম্প্রদায়ের কিছু মানুষ উপস্থিত হইয়া কইলা, ও রাবিয়া, আবু বকরের নিজে কড়া কথা কইলা, গরম কথা কইলা, আবার তাই নিজে কইতরা নবীজির কাছে গিয়া লিখছে না, এই বিষয় বুঝলাম না। হযরত রাবিয়া আসলামী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা কি চিনো এই মানুষটাকে? ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর যদি বেজার হয়ে যায়, আল্লাহর নবী বেজার হয়ে যাইবা। আল্লাহর নবী যদি বেজার হয়ে যায়, আমি রাবিয়া আসলামী ধ্বংস হইয়া যাইব। এক পর্যায়ে রাবিয়া আসলামী আল্লাহর নবীর খিদমতে গেলাম, বিস্তারিত ঘটনা বয়ান করলাম। নবী যে ফরমাইলা, রাবিয়া আসলামী, তুমি খুব ভালো করছো, তবে তুমি এইভাবে বলে দাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ক্ষমা করি দেখো। এইভাবে আপনি কই দেখো, প্রতিশোধ নিছেন না, ভালো করছো। সুবহানাল্লাহ। চিন্তা করো, সামান্য গালি নি, গালি না, কথা একটু খোড়া হয়ে গেছে, কোন সময় তোরা বড় আওয়াজে মুখ থেকে বার হয়ে যায়, বলে একটা খোড়া কথা হওয়ার কারণে অত পেরেশান। নবীর খিদমতে গিয়ে নালিশ জানাইতরা, এই বেটা যদি আমার কাছ থেকে প্রতিশোধ নেয় না, আমি বিপদে পড়ে যাইব। সুবহানাল্লাহ। আজ তুমি তাবড় মারি দাঁড়ায়, গাইল দিলারায়, লাত মারি দাঁড়ায়, বাজারও মানুষের সামনে বেইজ্জত করতায়, মনে রাখিও একদিন তোমার এই বেটাগিরি থাকতো না, শক্তি আর তাকত থাকতো না, কবরে যাওয়া লাগবো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তাই অসহায় ভাইয়া, নরম ভাইয়া, দুর্বল ভাইয়া হাত লাগাইবাই, তাবড় মারি দিবাই, লাত মারি দিবাই, গালি দিলেইবাই, ইতার ইনসাফ আছে না নাই? দূরে করে কও, আছে না নাই? এই জন্য খবরদার, নিজের সংশোধন বানাও। বেটাগিরি দেখাইও না যে আমার ডাট গোষ্ঠী আছে আর আমার ওয়াইন বেশি আছে, বাইন বেশি আছে, টাকা বেশ আছে, আমার কাছ থেকে বদলা নিতে পারতো না। বিপদ আছে, মরবা একদিন, ইতাত হবে একদিন, কাম করতো না। যুবক বাইন আকল, মুরব্বী বাবারা, বলতেছিলাম, জবান দিয়ে যদি কোনো মানুষের কষ্ট দেও, হাতর দ্বারা যদি কষ্ট দেও, ওই বান্দার কাছে মাফ চাও, হাত ধরিয়া মাফ চাওয়ার আল্লাহর বান্দা তুমি আমারে ক্ষমা করে দাও। 5 নম্বরে কইতরা, ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, পাক্কা ওয়াদা করতা, এমন ওয়াদা করতা যে আল্লাহ জীবনে আর কোনোদিন মানুষের গালি দিতাম না, কোনোদিন মানুষের আমি হাত দিয়ে থাপ্পড় দিতাম না, কোনোদিন মানুষের কটু বাক্য কইতাম না, আমি আর কোনোদিন নামাজ ছাড়িতাম না, আমি আর কোনোদিন রোজা খাইতাম না, বিছানা দিতাম না। এই ওয়াদাটা পাক্কা ওয়াদা হই যাইতো। 6 নম্বরে কইতাম, যেই নফসের দ্বারা গুনাহ করতে দেখলাই,
যেই নফসরে গুনাহ করতে দেখছো ওই নফসর দ্বারা আল্লাহর ইবাদত আল্লাহর ইতাআত করতে দেখতায়, জিকির করতে দেখতায়, নামাজ পড়তে দেখতায়, তাসবিহ তাহলিল করতে দেখতায়, মানুষের সাহায্য সহযোগিতা করতে দেখতায়, মানুষের ইহসান করা দেখতায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যেই তওবার ভিতরে এই ছয়টা জিনিস পাওয়া যায়, এই তওবা খালিস তওবা হয়ে যায়। এমন তওবা যদি বান্দা করে ওই বান্দার তওবা করতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতে তোমরা খালিস তওবা করো। খালিস তওবা করলে কিটা হইব? বলে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলারে maaf করে দিলাইবা। শুধু maaf করে দিবা তা নাই, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জিন্দেগীর গুনাহ খাতারে maaf করিয়া এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা যেই জান্নাতের নিচ দিকে নহর আর নালাও কলজারি থাকবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, জীবনটার বদলাও। কোন সময় জীবন শেষ হয়ে যাইব চকুর সামনে থেকে কত যুবক তোমার আমার মতো দুনিয়া ছাড়িয়া গেলা। কবরস্থানের ধারে যাইতে সময় মনে মনে তোমরা চিন্তা করিও, বক্তব্য একলগে গেলাম, স্কুলে গেলাম, বাজারে ঘোরাফেরা করলাম, খেলাধুলা করলাম, আজকে আবার লগর ভাইটা কবরের বাসিন্দা, আমি জমিনের মধ্যে চলাফেরা করি। আল্লাহ, ও আল্লাহ, আমার কোন দিন মওত আইব জানি না। ও মালিক, তুমি আমার জীবনটারে সংশোধন করার তৌফিক দাও। ও যুবক ভাইয়া, নিজের জীবনটারে বদলাইয়া আল্লাহর দিকে রজো। আল্লাহ তোমার গুনাহ maaf করে দিলাইবা। আল্লাহ ফরমাইতরা ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহর কাছে তওবা করো, তোমার রবের কাছে তওবা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তোমারে maaf করে দিলাইবা, তোমার জীবনের মধ্যে বরকত আইব, তোমার জীবনটা কি আল্লাহ পেরেশানি শুরু করে দিবা। তওবার কারণে তোমার জীবনটা কি সমস্ত পেরেশানির আল্লাহ দূর করে দিলাইবা। আল্লাহ তোমার জিন্দেগি রহমতের বরকত দিয়ে মালামাল করিয়া দিলাইবা। ও যুবক ভাইয়া, কারণ গুনার কারণে মানুষের চেহারার মধ্যে মরচা পড়ে যায়, গুনার কারণে মানুষের চেহারার থেকে নূরানি আলো চলে যায়, গুনার কারণে মানুষের চেহারার থেকে আল্লাহর নূর চলে যায়, গুনাহ করতে করতে মানুষের কলব নষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়া, খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। দেখবা যখন তওবা করবা, তুমি গরিব মানুষ, অসহায় মানুষ, তোমার গুনাহ যখন আল্লাহর কাছে maaf করাইলেইবা, তখন দেখবা তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো অশান্তি নাই। যদি ক্ষমা খাও তারপরে ঘুমাইবা, আরাম পাইবা। এই জন্য আমরা বদলাইতাম, খালি ওয়াজ শুনলে হইতো না, বদলাইতাম জীবন, তওবা করি আল্লাহর দিকে রুজু হইতাম। ও যুবক ভাই, গুনার কারণে বড় বড় বিপদ হয়। এলাকার মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এলাকার মধ্যে বড় বড় বিপদ হয়, মুসিবত হয়। পয়গম্বর মুসা নবীর জবানের একটা ঘটনা শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার উম্মত হলে কইলা, হুজুর দোয়া করি দেখো, আমরা এলাকার মধ্যে বৃষ্টি নাই, মেঘের কারণে বড় পেরেশানির মধ্যে পড়ছি, জমিন শুকায়া গেছে। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে হাত উঠাইলা, কইলা, আল্লাহ, আমার উম্মত হলোর পানির প্রয়োজন, আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলো, পয়গম্বর, তোমার এই মাহফিলের ভিতরে গুনাহগার, জিনা কোন নাফরমান বান্দা আছে, ওই বান্দারে মাহফিল থেকে বার করো, তাইলে আমি দোয়া কবুল করতাম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিলের দিকে লক্ষ্য করিয়া কইলা, কে জিনাকুর নাফরমান, মাহফিল থেকে বার হইয়া যা, তোর গুনার কারণে আমার দোয়া কবুল হইতেছে না, বৃষ্টি হইতেছে না। আর যদি পারস না, কিছু সময়ের ভিতরে আমি আল্লাহরে জিগাইয়া তোর নাম জানবো, তারপরে তারে পার করে দিব। আল্লাহর বান্দা যুবক বড় টেনশনের মধ্যে পড়লো, বিপদের মধ্যে পড়লো, পড়লোই না, পড়লো না। যদি বারোয়া যায় দুনিয়ার মানুষে চিনবা জিনা করুনা ফরমান গুনাহগার বান্দা জান। আর যদি না যায় মুসা নবী আল্লাহর জিকির নাম জানি লাইবা। আল্লাহর বান্দা বড় বিপদের মধ্যে পড়েছে, সব দরজা বন্ধ, এবার আর কোনো উপায় নাই। এবার আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর কাছে মাথাটারে নত করিয়া আল্লাহর খালিস নিয়তে একটা ডাক দিছে, হইছে আল্লাহ।
দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি বারোয়া যায়, মানুষ আমারে জিনা করে হিসাবে চিনি লাইবা। যদি বারোই না, মুসা নবী আমারে মাহফিলটা কি বারো করে দিবা। ও আল্লাহ, দুনিয়ার সব দরজা বন্ধ, এবার তুমি মালিকের দরজা তোমার গুনাহ হাজির দিলাম। ও আল্লাহ, তুমি আমারে খালি ঘুরাইয়া দিও না। ও আল্লাহ, তুমি কইছো পাড়র মতো গুনাহ করিয়া তোমার বন্দায় যদি তোমারে খালিস নিয়তে একটা ডাক দিয়ে চকুর মানে যদি বালাইতে পারে, তুমি তোমার বন্দারে খালি ঘুরাই দিতে না। ও যুবক ভাই, আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর একটা খালিস নিয়তে ডাক দিছে, আল্লাহ আর কোনদিন জিনা করতাম না, আর কোনদিন চুরি করতাম না, কোনদিন পরের হক নষ্ট করতাম না, আর কোনদিন নামাজ ছাড়িতাম না, আর কোনদিন রোজা খাইতাম না, মিছাওয়াত দিতাম না, কোরআন বিরোধী করতাম না। এইভাবে খালিস নিয়তে আল্লাহরে ডাক দিয়া আল্লাহর দিকে রুজু হইয়া তওবার নিয়তে যখন চকুর পানি ফেলাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে জুস মারি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা যা, খালিস নিয়তে তওবা করার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবার আবার ডাক দিয়ে আল্লাহরে জানাইলার কইলা, ও মালিক, কিছু সময় পূর্বে আপনি কইটা জিনা করুন না, ফরমানলে না আমার করলে বৃষ্টি দিতা না, কিন্তু এখনো জিনা করবার হইল না, বৃষ্টি হয়ে গেল, বিষয় বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যেই জিনা করার কারণে কইলাম বৃষ্টি দিতাম না, যেই না ফরমানোর কারণে কইলাম বৃষ্টি দিতাম না, ওই না ফরমানে এমন তওবা করছে, এমন খালিস নিয়তে আমি আল্লাহর নাম দিছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতে জুস মারি দিছে। আমি আবার বান্দার উপরে খুশি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিলাইছি। সুবহানাল্লাহ। শুধু আমি তারে maaf করছি তা না, আজকের তওবার বরকতে এই জমিন বৃষ্টির ব্যবস্থা করি দিলাইছি। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের মুরব্বি বাবারা, এই জন্য আজকের এই ময়দান থেকে ওয়াদা করো, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়িতাম না, আর কোনদিন রোজা খাইতাম না, আর কোনদিন পরের হক নষ্ট করা যাইতাম না, কারোর জায়গা জমি আত্মসাৎ করতাম না, টাকা পয়সা আত্মসাৎ করতাম না। রে আল্লাহ, দোকান বয়া মানুষের গীবত করতাম না, দোকান বয়া মানুষের পিছনে বদনাম বার করতাম না, আমি নিজরে বড় মনে করতাম না, অন্যরে ছোট বানাইবার কোনো চিন্তা বিক্রিও করতাম না। ও আল্লাহ, নবীর তরিকায় চলবো, আল্লাহ তোমার প্রত্যেকটা নির্দেশনা মানিয়ে চলবো, খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ওয়াদা করো, আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়ে চলবো। হাত উঠায় হয় ইনশাআল্লাহ, জোরে হয় ইনশাআল্লাহ। ও যদি আমরা বদলি যাই, আমরা যদি আল্লাহর দিকে ঘুরে যাই, আর আমরার জিন্দেগিটা সঠিক বানাইয়া আমরা যদি আল্লাহ এবং রাসূলের তরিকায় চলিয়া কবর যাইতে পারি, ও যুবক ভাই, আজ চিরস্থায়ী জিন্দেগি কবরের জিন্দেগি না, জিন্দেগি নাই। এখানে 40-50টা বছর চিরকাল তো কবর থাকা লাগবে, ওই চিরকালের জিন্দেগি শুকর জিন্দেগি হইব। আবার আল্লাহ ফরমাইতরা, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করব, তার মানে আল্লাহর হুকুম মানব, নবীর হুকুম মানব। ও যুবক ভাইয়ার, আল্লাহ এবং রাসূলের হুকুম মানিয়া যদি জীবন চালাও, আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক যদি গোসল করো, খানি খাও, বিয়া শাদী করো, লেনদেন করো, ওই জমিনের জিন্দেগীর সমস্ত কাজ কর্ম করিয়া যাও, আল্লাহ ফরমাইতে আবার ওই বান্দারে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব, ওই জান্নাতের নিচ থেকে নহর আর নালা জারি থাকবো। সুবহানাল্লাহ। জোরে কইতে না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজ তো গুনাহ করতে জীবন করতে কেউ দেখে না, কেউ না দেখলে দেখুন কে, জোরে করে কও কে।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও যুবক ভাই, রাস্তার মধ্যে বয়া বয়া তুমি মোবাইল টিপরা সিনেমা দেখরা গুনার খামর মধ্যে লিপ্ত হইছো, জঙ্গলের ভিতরে কে গুনাহ করদায়, খলে খলে লুকায়া লুকায়া গুনাহ করদায়, মন করদায় কেউ দেখে না। আমার আল্লাহ ডাক দিয়া কইতরা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি কি অবগত না আমি আল্লাহ সব কিছু দেখি। আর আমরা জমিন যত কিছু করে সব কিছু দেখো দেখে, জোরে করে দেখো দেখে, আর জোরে করে খে দেখো। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আন্দার রাত গুনাহ করলে আল্লাহ দেখিলাম, দুনিয়ার কেউ দেখুক না, তোমার দুইটা টুট বন্ধ করে জিহ্বা লড়াইয়া গুনাহ করলে আল্লাহ দেখুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করতেছো সব কিছু দেখি আর আমি আল্লাহ। তাহলে খাতার তলে হুতি হুতিও যদি গুনাহ করো, এটা আল্লাহ দেখবানি না দেখতা নাই? হলে হলে চুরি করলাই বাতি গেলাই থানায়ও হইল না, গাঁর মানুষে হইল না, কিন্তু আল্লাহ দেখরানি না দেখরা না? কোন জিনিস থেকে বাঁচার কোন লাইন নাই। ও যুবক ভাই, একটা রাই পরিমাণ গুনার কাম করো, এটাও দেখবাই। আল্লাহ পাক বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা এই জমিনের মধ্যে তোমরা অনু পরিমাণ যদি নেকির কাম করো, রাই পরিমাণ নেকির কাম করো, কিয়ামতের দিন স্পষ্ট ভাবে দেখতে পাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে ওই যে আসর সমাদর উপরে ওই যে ওয়াজের মাহফিলে বইলা সময় দিলা, এখানে দেখা যাইব না যাইতো না? মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়া দেখা যাইব না যাইতো না? আল্লাহ ফরমাইতরা অনু পরিমাণ। ও যুবক ভাইয়ান, দেখবা ঘরের মধ্যে যখন বেল ঢুকে, সূর্য যখন ঢুকে, ঘরের মধ্যে যদি হের থাকে অথবা জানালা বা যখন ঢুকে, দেখবা একটা দুইলার বালু উড়ে, কিন্তু হাত দিয়ে ধরা যায় না, এটা দেখা যায় না, যায় না। এমন পরিমাণও যদি কোনো নেকির কাম করো, এটাও কিয়ামতের দিন দেখবা। কও সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর এই জমিনের মধ্যে অল্প পরিমাণে যদি গুনার কাম করো, কিয়ামতের দিন স্পষ্ট ভাবে দেখতে পাইবা। আর মুসলমান, আল্লাহ ফরমাইতরা এই পরিমাণ গুনার কাম করলে দেখো আয়, অথচ তুমি জমিনের মধ্যে জিনা করতাই, ব্যভিচারের মধ্যে লিপ্ত রায়, কোরআন বিরোধী কাম করিয়া যারায়, ওটা সব ছাড়ি দেও, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারতাই না। নিজের জীবনটারে সংশোধন করিয়া আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহ এবং রাসূলের তরিকাওয়ালা জিন্দেগি বানাইতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। বাবা দিরা আমার ভাই নকল টাইম হয়ে গেছে, জানো কত মিনিট হইছে? 10 মিনিট, 39 তো 9 মিনিট হইছে, টাইম হয়ে গেছে। আমি দোয়া করি লাইতাম, দোয়ার পূর্বে আপনাদের খেদমত এই মুহূর্তে কবুলিয়তের সময়। যেহেতু মাদ্রাসার জলসা, আমার এলাকার মুসলমান যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, অনেকর বাবা, অনেকর মা, অনেকর ভাই এই মুহূর্তে কবর থেকে হাতের দিকে তাকায় আছেন। আপনারা যারা মাহফিলের ভিতরে বসা আছেন, সবে 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যত পারো আল্লাহর নবীর দরজকার মধ্যে দাও, দোয়া করিলাই ইনশাআল্লাহ। 500 টাকা পারো, 200 টাকা পারো, 1000 পারো, 2000 পারো, উঠরা উঠরা দেও। কিতা নাম বাবাজি? তয়ুব আলী সাহেবের নগদ 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তার মাইবা মাফ ফরমাও, কবরবাসী অন্তর কবরতে জান্নাতের বাগ বানাও। আরেকজনে পয়সা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। আরেকজনে 50 টাকা দিছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। সবে তোরা উঠে দিলাম। আর আমি দোয়া করি লাই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে তোরা মাত্র 9 মিনিট সময় দিয়েছে, আমি দোয়া করে লইতাম। তোরা কেটে নাও। আলী হোসেন ভাই এরা মারা গেছে। আলী হোসেন ভাই 500 টাকা পাঠাইছেন,
মাগফিরাতের জন্য আল্লাহ তার মা বাপ দাদা দাদিরে মাফ করে দাও, কবরবাসী আল্লাহর কবরটা জান্নাতের বাগ বানাও। ও যুবক ভাই, খেউরের ভাই, এই মুহূর্তে কবর থেকে চাইতরা 100 টাকা দিয়া হইলেও তুমি আল্লাহর নবীর তরজকা দিয়া তোমার মায়ের জন্য কোরআনের মাহফিলে দোয়া করাও। খেউরের বাবা, এই মুহূর্তে কবর থেকে চাইতরা আমার সন্তান কোরআনের মাহফিলে আমি বাবার জন্য তোরা পয়সা দিয়ে দোয়া করাইব। সদকা যখন খয়রাত যখন জমিন থেকে সন্তানে করে, জমিন থেকে যখন সদকা খয়রাত করে ফাটায়া দেয়, তিলাওয়াত করে ফাটায়া দেয়, সব ফাটায়া দেয়, তখন মা বাবা দেখো আমার সন্তান কোন সন্তানে আমার লাগি কিতা করে। এই জন্য জান যতবার তোরা তোরা দিলাও, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করলে মো তালাবা উঠোছেন তো উঠিয়াও নো আটিলাও সারা বিস্তে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমালে আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 টাকা হইলেও সবে দিও, কবুলিয়তের সময় এখন তো দিলে অনেক সওয়াব আছে। আপনারা মূর্তে কারণ লাগি দেখো কিছু দিবা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 200 কিন্তু দিবা ইনশাআল্লাহ। আগামী কাল পর্যন্ত জলসা চলবো, দিবা ইনশাআল্লাহ। এখন তোরা দিলা দোয়া করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ বেশ করে সদকা খয়রাত করবা। মা বাপ খবর থেকে অসহায়তা হয়, খেউরের ভাই খেউরের মা খেউরের বোন খবর থেকে হাতে দিয়ে চাইতরা আমার হুয়া আমার লাগি সদকা খয়রাত করব। কারণ ইকানো খবরও যাবার পরে আমরা অন্তাকি যা ফাটাইয়া দিব তারা ভাইবা, আমরা অন্তাকি নামাজ পড়ি পড়ি দোয়া করি যদি ফাটাইয়া দেই সওয়াব তারা ভাইবা, তিলাওয়াত করিয়া সওয়াব ফাটাই দিতে ভাইবা, সদকা খয়রাত করিয়া সওয়াব ফাটাই দিতে ভাইবা। ওটা লাগিয়া আপনারা সব সময় বেশি বেশি করিয়া মা বাবার লাগি সদকা খয়রাতটা ফাটাই দিতা। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير أي الله يرحم الراحمين। আল্লাহ আপনার বান্দা আপনার সামনে ও আল্লাহ কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম, আল্লাহর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে maaf করে দাও ইয়া আল্লাহ। ভুল যেখানে মুখ থেকে উচ্চারণ হইছে আপনার বান্দা আপনার কলব থেকে সরায়া দাও, শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দা আপনার কলবের ভিতরে ঢুকায়া দাও আল্লাহ। কথা খানান্তর প্রতি মায়া লাগায়া দাও, সবাইরে আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহগার, গুনাহে কবিরা করছি, গুনাহে সগীরা করছি, হাত দিয়া গুনাহ, পাও দিয়া গুনাহ, চোখ দিয়া গুনাহ, জবান দিয়া গুনাহ, দিনও গুনাহ, রাত গুনাহ, যত গুনাহ করি লাইছি আল্লাহ। কোরআনের মাহফিল বইয়া ভিখারি বেশে হাত বাড়াইছি, আপনি আপনার জিন্দেগির গুনাহ খানান্তরে maaf করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যতই গুনাহ করি না কেন আমরা তো আপনার গোলাম, আপনি যদি তাড়াইয়া দেন আমরা তো আর যাইবার জায়গা নাই, আপনি যদি maaf না করো আমরা তো maaf করে দেন ওয়ালা কেউ নাই। আপনি আমরার খালিক, আপনি আমরার মালিক, আপনি তো গফফার, আপনি তো গফুরুর রহিম। ও আল্লাহ তোমার গোলাম বল ভিখারি বেশে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলের বরকতে আপনি আমরার জিন্দেগির গুনাহ খানান্তরে maaf করে দিলাম। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন,
আল্লাহ আপনি আমরার বিমার দর্দে শিফা করে দাও আল্লাহ আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও আয় আল্লাহ আপনার জমিনের মধ্যে বড় বড় পরীক্ষার মধ্যে ফালাইও না বড় বড় বেমার দিয়ে জমিন আমরার পরীক্ষা করিও না কারণ আমরা কমজোর ইমানওয়ালা আমরা পাস করতে পারতাম না আমরারে অসহায় বানাইয়া জমিন ঘুরাইও না ও আল্লাহ তা পরীক্ষার মধ্যে আমরা জয়লাভ করতে পারবো না এই জন্য তুমি আমরার উপরে দয়া করো রহম করো আমরারে ক্ষমা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি আমরার মাইমাফ ফরমাও ও আল্লাহ ইমা বিলো তারা বুয়াটা চলে মনে করো মা নাই মনে করো বাবা নাই কবর কিছু নি আল্লাহ খাও মা কয়া ডাক দিত জায়গা নাই বাবা কয়া ডাক দিত জায়গা নাই দুইজন কবর ও আল্লাহ তুমি আজকের এই মাহফিলের বরকতে মা বাবার কবর আপনি জান্নাতুর বাগ বানায়া দিলাও আয় আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছেন নাকি হায়াত বাড়ায়া দেও ও আল্লাহ আমরার মধ্যে যারা বিমারি হল আছে বিমানকে শিফা করে দাও পেরেশানির মধ্যে যারা আছে পেরেশানিরে দূর করে দাও অভাব অনটন যারা আছে অভাব অনটনকে দূর করো আয় আল্লাহ কতদিন জমিন রাখবাই জানি না যেই দিন জমিন থেকে নিবাই ইমান শহীদ দিও মওতের সময় নবীর চেহারা খানটা দেখাইও ও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা খানটা দেখায়া আমরার জবান দিয়ে উচ্চারণ করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরার মওত করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে মুদরসার কবুল আর মঞ্জুর ফরমাও ও আল্লাহ মুদরসার সাথে যায় کرام আমরে কবুল ফরমাও মুদরসার কমিটির কবুল ফরমাও ছাত্র আমরে কবুল ফরমাও এলাকার মধ্যে রহমত বরকত নাযিল ফরমাও প্রত্যেক যুবক মুরব্বিরে কবুল ফরমাও মসজিদে গিয়া জামাত নামাজ পড়ে নেওয়ালা বানায়া দাও মা বোন যারা এলাকার মধ্যে আছেন প্রত্যেকে আপনি পর্দাশীল নামাজি স্বামীর খিদমত করে নেওয়ালা বানায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম